কোন তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। ব্ল্যাক লাইভস ম্যাটার কি? ব্ল্যাক লাইভস ম্যাটার এটি হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তৈমুর লিস্ট কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে? পূর্ব তিমুর বা তিমুর লিস্ট মানে পশ্চিম তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে? ইন্দোনেশিয়া থেকে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে? শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি হচ্ছে লি ডাক টু। ডব্লিউআরআই কি? ডব্লিউআরআই হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় গ্রিসে। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন? কথাটি বলেছিলেন জুলিয়াস সিজার। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? রাষ্ট্রের সরকার এই উপাদানটিকে মস্তিষ্ক বলা হয়। দেহের অতিরিক্ত শর্করা জমা থাকে কোথায়? দেহের অতিরিক্ত শর্করা জমা থাকে যকৃতে বা লিভারে। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? মানুষের শরীরের রক্তের গ্রুপ হচ্ছে 4টি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। গ্রিনহাউস কি? গ্রিনহাউস হচ্ছে কাচের তৈরি ঘর। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট নয়? সামাজিক যোগাযোগ সাইট নয় উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো যোগাযোগ মাধ্যম। মেঘনা নদীর তীরে অবস্থিত নৌবন্দর কোনটি? মেঘনা নদীর তীরে অবস্থিত নৌবন্দর হচ্ছে চাঁদপুর। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। বিখ্যাত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কোন জেলায় অবস্থিত? ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ অবস্থিত কিশোরগঞ্জে। জন্ম আমার ধন্য হলো গানটির সুরকার কে? গানটির সুরকার হচ্ছেন আজাদ রহমান। স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখ? স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা হয় কোন তারিখে? 26শে মার্চ 1971 সালে। কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। জুলাই অভ্যুত্থানের কতজন শহীদের তালিকা করে গেজেট প্রকাশ করা হয়? জুলাই অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা করে গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের বৃহত্তম পেপার মিল কোনটি?
বাংলাদেশের বৃহত্তম পেপার মিল হচ্ছে কর্ণফুলী পেপার মিল। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট? পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় টারশিয়ারি যুগের সৃষ্টি। মধুপুরের বনকে কী ধরনের বন বলা হয়? মধুপুরের বনকে বলা হয় পত্রজরা বন। আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর অবস্থিত জেনেভায়। 0.001/0.1 গুণ 0.1 এর সমান কত? এই সমীকরণটির সমান হচ্ছে 0.1। কোনো পরিবারের 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। 5 জন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কত দিন চলবে? মোট চলবে 20 দিন। গণিত অংশের সমাধান সহ যারা পিডিএফ ফাইল নিতে চান সকল পর্ব একসাথে তারা মেসেজ করতে পারেন। দুটি সংখ্যার লসাগু 48 এবং গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে 12। একটি কুটির 6/5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। কুটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ কুটিটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ কুটিটির দৈর্ঘ্য হবে 9 মিটার। মাধ্যমিক স্কুলের একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত 6:5। ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 77 জন হলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা হবে 35। তিনটি পূর্ণ সংখ্যার গড় 150 এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় 120। বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হবে 210। একজন ব্যবসায়ী একটি পণ্য 80 টাকায় ক্রয় করে 100 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর তার লাভের হার কত? 25%। পানের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার পান খাওয়া এমনভাবে কমালো যে পান বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। পান বাবদ খরচ কত কমেছিল? এটা চিনি দিয়া, চাল দিয়া বিভিন্নভাবে অঙ্কটা অনেকবার এসেছে। 20%। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশের হার 60%। তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে? শতকরা 10 জন ফেল করে। x/3 - x/5 = 1/3 এর সমাধান কোনটি? এর সমাধান হবে 2.5। 1000 এর পাওয়ার x = 10 হলে x এর মান কত হবে? x এর মান হবে 1/3। 1, 4, 7, 10 ধারাটির 29তম পদ কত হবে? 29তম পদ হবে 85। x - y = 2, xy = 3 হলে x + y সমান কত?
এর সমান হবে প্লাস অথবা -4। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 50 মিটার ও 120 মিটার। অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হবে 130 মিটার।